হয়তো আমি পেরেছি, হয়তো আমি পেরেছি। তো হে গাইস, গুড মর্নিং। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালে উঠে পেরেছি আর আমি তোমাদের সাথে মানে নিজের সবকিছু শেয়ার করবো। আর এটাই হচ্ছে কি আমার ফার্স্ট ব্লগ। আমি এই ব্লগটাকে দিয়ে শুরু করছি, জানি না কেমন হবে, কেননা আমি নতুন, প্রথম শুরু করছি। আর ভুল কিছু হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। তো আমি তোমাদের দেখাবো আমাদের বাড়ি। তো এটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ উনুন, কাঠকুটো রয়েছে। এখানে আমাদের রান্না বান্না হয়ে থাকে, এটাতে রান্না বান্না হয়, ঠিক আছে। দুপুরে ভাত রান্না করবো আমি, আর বাবা করবে তরকারি, কারণ বাবা গিয়েছে মাঠে আর মা গিয়েছে কাজে। তো গাইস, তো আমি তোমাদের সাথে আরো কিছু দেখাবো জিনিসগুলো, সেগুলো তোমরা দেখো ভালো করে। দেখতে পাচ্ছ আমাদের বিছানা রয়েছে, ঠিক আছে। এখানে আমি আর আমার ভাই থাকি। ভাই এখন এখানে নেই, ভাই বাইরে গিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা আমার মাসির ছেলে, আমার মাসির ছেলে চলে এসেছিল। এই তোমার নামটা বলে দাও। দেব সর্দার। শুনে নিয়েছো, আমার মাসির ছেলের নাম দেব সর্দার। আর আমার ক্যামেরা ধরার মতো কাউকে আমি পাচ্ছিলাম না, তো আমি একে সঙ্গে নিয়েছি। আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, তাই আমি দেবকে সঙ্গে নিয়েছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আরো এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, চলো ধাপে ধাপে সবকিছু এক এক করে তোমাদের দেখাতে থাকি। সো গাইস, এটা রয়েছে হচ্ছে কি মা আর বাবা থাকে এই ঘরটাতে। এখানে খাওয়ার জিনিসপত্র রাখা হয়। আর এদিকে টিভি রয়েছে। सब क्या देखना पड़ रहा है। সো গাইস, এই মুহূর্তে চলে এসেছি আমার কাকাদের বাড়ি। এটা আমার কাকাদের বাড়ি। আমি তোমাদের সাথে আরো কিছু সদস্যর সাথে আলাপ করাবো, তা তোমরা দেখতে থাকো কাদের সাথে আলাপ করাতে চলেছি। আর এইদিকে রয়েছে এটা আমার কাকিমা, কাকিমা রান্না করছে এখন। এখানে আলু ডিম রয়েছে, এদিকে পাস্তা রয়েছে, আর ওদিকে কড়াতে কি হচ্ছে। কাকি, তোমার নামটা বলে দাও একটু। जा पूछ के आ। শ্রাবন্তী মন্ডল। তো আমার কাকির নাম শ্রাবন্তী মণ্ডল। আর এইদিকে দেখুন কি রয়েছে, আলু ডিম পেঁয়াজ টমেটো অনেক কিছু রয়েছে, তরকারি হবে। আর ওদিকে কড়াতে কিছু একটা হচ্ছে, ডাল পাস্তা হচ্ছে কড়াতে। আর এখানে ভাত রান্না হয়ে গেছে, শুধু তরকারিটা করলে আজকে রান্না কমপ্লিট এখানে। এবার আমার বাড়িতে যেতে হবে, গিয়ে ওখানে আমার নিজের রান্না করতে হবে, ভাত করতে হবে। বাবা তো এসে তরকারি করবে, কারণ মা কাজে গিয়েছে, সবকিছু আমাকেই করতে হবে। চলো এগিয়ে যাই, আরো অনেক কিছু তোমাদের দেখাবো। যে আসছে দেখেছো নীল গেঞ্জি পরে, এটাই হচ্ছে আমার ভাই। আমি ভাইয়ের সাথে তোমাকে আলাপ করিয়ে দেবো। নামটা বলে দাও। আমার নাম শুভ মন্ডল। উচ্চ মাধ্যমিক সামনে দেবে, ভাইয়ের এখন একটু টেনশনে রয়েছে, একটু চাপে আছে। সো হে গাইস, আরো দুজনের সাথে তোমাদেরকে আলাপ করাবো। তাদেরকে দেখলে তোমরা কনফিউজ হয়ে যাবে যে কাদের সাথে আলাপ করাচ্ছ তুমি। আসলে তাদের বয়সটা অনেকটা বড়, তো মানে আমার চাইতেও বড়, তাদের সাথে তোমাদের আলাপ করাবো। তো দেখতে থাকো। এখানে এই দুজন দাঁড়িয়ে আছে। তোমার নাম কি? রিভু মন্ডল। তোর নাম রিভু মন্ডল। দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে, আর বয়সটা কথা বুঝতে পারছো। আর তোমার নাম কি? শুভজিৎ নস্কর। শুভজিৎ নস্কর। দেখতে পাচ্ছ? শুভজিৎ নস্কর আর রিভু মন্ডল, এরা দুজন প্রচন্ড বদমাইশি করে আমাদের বাড়ির মধ্যে, ঠিক আছে। কি বলবো, সে মানে বলার কথা না। এখানে সবাইকে টাটা করে দাও, বলো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা সবাই ভালো থাকবে। সো গাইস, এখন এই মুহূর্তে তোমাদের সাথে যাদের আলাপ করিয়েছিলাম, আমার রয়েছে, আমার মাসির ছেলে রয়েছে আর আমার ভাই রয়েছে। তা ওদের দুজনকে আমি জিজ্ঞাসা করে নেবো যে মাধ্যমিক পরীক্ষা একজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মানে আমার ভাই দেবে উচ্চ মাধ্যমিক আর দেব দেবে মাধ্যমিক। তো মাধ্যমিক পরীক্ষায় ও কতটা চিন্তিত আছে আর কতটা টেনশনে আছে, আর ওদিকে আমার ভাই কতটা টেনশনে আছে, কতটা চিন্তিত আছে, ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। তা আপনারা যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা তো নিশ্চয়ই জানেন যে কতটা মানে করতে হয়, টেনশনে থাকতে হয় বা কতটা চিন্তিত থাকেন আপনারা। কেননা মানে আমাদের স্কুল লাইফের একটা ধাপ বলতে গেলে চলে, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক। তো ওদের কাছ থেকেই জেনে নেবো ওরা কতটা টেনশনে রয়েছে। তো তোরা কতটা টেনশনে আছিস বল, প্রথমে তুই বল। টেনশন বলতে হচ্ছে কি, প্রথমবার আমাদের যদি এবার উচ্চ মাধ্যমিক ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে কি এবারে সেমিস্টার সিস্টেম করেছে, যেটা দুটো ভাগ করে দিয়েছে 40-40 নাম্বারে। তা প্রথমবারে এমসিকিউ পরীক্ষা থাকে, তো অতটা চাপ থাকে না, যদিও সবাই পাস করে যেতে পারে। দ্বিতীয়টা একটু কঠিন থাকে, 5 নম্বর 10 নম্বর থেকে শুরু, আর কোনো এমসিকিউ থাকে না। তাই একটু টেনশনে আছি যে বড় কোশ্চেন একেবারে মুখস্থ করে লেখা একটু কঠিন মনে হয়। बात तो सही है। আর মাধ্যমিক क्या अनाप शनाप बोलती हो। ভীষণ ভীষণ আমরা এখন টেনশনে রয়েছি। মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, তাই এখন থেকে প্রস্তুতি চলছে সামনের মাধ্যমিকের জন্য। कैसा चमन जैसा बात करता है। এটা আমার কাকার ছেলে নিয়ে এসেছে, পাস্তা হাতে করে নিয়ে চলে এসেছে। আর দেখো বগলডাঙ্গায় একটা জলের বোতল নিয়ে সব চলে কিনলে এসেছে, ঠিক আছে। বলছে এটা নিয়ে দাদা তুই मालिक वो देखो। যেমন পাস্তা নিয়ে খাচ্ছে, আর এদিকে কেমন ভাবে নিচ্ছে দেখো। দিয়ে আমাকে আরেকটু দিয়ে, আমাকে আরেকটু দিয়ে, ঠিক আছে। শুভজিৎ বলছে আমাকে আরেকটু দিয়ে, আরেকটু দিয়ে, আর ও খালি ওটা নিয়ে লুকাচ্ছে, দেবে না বলে,
ঠিক আছে, ওই দেখো ও চলে যাচ্ছে। बाय बाय टाटा। সো গাইজ একটা দারুণ জিনিস তোমাদের সাথে আমি দেখাবো, তোমাদেরকে দেখাবো, তোমরাই বলো। বাড়িটা তো আমাদের, দেখো কোনো মানে আছে? এই দেখো, যেন ও রাজা, দেখো এবং হাত পা ছাড়িয়ে একদম শুয়ে আছে। হম, কোনো মানে আছে? তো এখান দিয়ে তো সবাই যাবে। এই ওঠ, ও কি করা যায় বলো, মেরে ভাগিয়ে দেবো? উঠছে না। সো গাইস এই মুহূর্তে চলে এসেছে গামলা, গামলাতে আমি চাল ভরে নেবো, চালটা ধুইবো, চালটা ধুয়ে ভাতের হাঁড়ির ভিতর দিয়ে ভাত বসাবো। তো দেখতে থাকো, চলে এসো আমার সাথে। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আমার চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। তো চালটা আমি হাঁড়িতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মোটামুটি আমি চাল পাল ধুয়ে পুরো রেডি করে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তা এবার উনুনটা ধরাতে হয়, উনুনটা ধরানো আমার কাছে খুবই কষ্টকর ব্যাপার, আমি জানি না কি করবো। এদিকে পাতা একটা নিয়ে নিয়েছি, পাতা রয়েছে, ওই পাতাটাকে আমি এখন দেশলাই দিয়ে ধরাবো। তারপর দেখা যাক পুরো উনুনটাকে ঠিকঠাক আমি ধরাতে পারি কিনা। হয়তো আমি পেরেছি, হয়তো আমি পেরেছি 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 A few moments later. সো গাইস দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ভাত আমি রেডি করে নিয়েছি, একদম মোটামুটি ভাত তৈরি হয়ে গেছে। উনুনের জালে করলাম ভাতটা। তো দেখা যাক কেমন হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। সো গাইস এখন আমি খুলবো ভাতের হাঁড়িটা, দেখা যাক ভাতটা আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা। কারণ ঠিক না করতে পারলে তাহলে খুব আমাকে বাড়ি থেকে গালাগালি তো দেবেই, ঠিক আছে। বকুনি খেতে হবে। দেখা যাক কেমন করেছি আমি নিজের হাতে ভাত। তো এখানে এসে কেন আশা করি মনে হয় ভালো হয়েছে, যতটা পেরেছি করেছি আমি। তো এইরকম ভাবে কারা কারা ভাত রান্না করেছো বাড়িতে, সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো এখন ভাতটা আমি তুলে ঘরে রেখে দেবো, আমার কাজ শেষ। সো গাইজ আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা সবাই জেনে থাকবেন যে সরস্বতী পূজাতে সবাই কতটা আনন্দ করে, কতটা মজা করে। আর এই দিনটাতে প্রত্যেকের কাছে একটা স্পেশাল দিন হয়ে থাকে। তো এই দিনটাতে আমাদের বাড়ির পাশেই, ঠিক আছে, মানে আমার পাশের বাড়ির কাকিমা টাকিমা ঠাকমা সবাই মিলে একটা সরস্বতী ঠাকুর তোলে। তা সেই প্যান্ডেলটি আমার ভাই নিজের হাতে তৈরি করেছে, সেই প্যান্ডেলটিকে তোমাদেরকে দেখাবো। তো চলে এসো। তো এই রয়েছে সেই প্যান্ডেলটি, কি সুন্দর দেখতে পাচ্ছ, একদম সাদা কাপড় আর সাদা আর লাল পাড়ের কাপড় দিয়ে করেছে। এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ চেনের মতো ঝুলিয়েছে, কাগজ দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তো দেখতে পাচ্ছ কালকের এখানে ঠাকুর চলে আসবে, এখন তো এখানে কেউ নেই, ঠিক আছে, এখন তো ঠাকুর নেই, আর পূজা তো কাল, কাল এখানে ঠাকুর চলে আসবে, কাল এখানে অঞ্জলি দেওয়া হবে, এখানে প্রচুর ভিড় ভাট্টা হবে, সবাই অঞ্জলি দিতে আসবে। তো গাইস আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। তো সবাই ভালো থাকবেন, বাই।